আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। Our is Bangladesh. I am Abdul Rahim Royal Sustainable Horse. কিছু আলোচনা করব দেশ বিদেশ, আইন আদালত নিয়ে, মানুষ সংস্কার, কোটা সংস্কার, আন্দোলন সংস্কার, কারে কেমনে কাজ করে, ঠিক আছে? আচ্ছা, এখন আমার প্রশ্ন হইলো, যা দেখতাছি সবাই এগুলো দেখতাছে কমার বেশ, কেউ দেখতাছে, কেউ চাইতাছে, কেউ মারতাছে। এই সমস্ত সহিংসতা কইরা বাংলাদেশ ছাত্র আন্দোলন প্লাস মনে করেন যে শিক্ষক শিক্ষার্থী সংবর্ধনা 2024, বুঝছেন? এখন মনে করেন যে বুঝেন আপনারা কে কোথায় আছেন। এই যে শিক্ষা সংবর্ধনা সারা বাংলাদেশ 2024, যারা শিক্ষা সংবর্ধনা আওয়ামী লীগ সরকার, স্থানীয় সরকার এবং স্থানীয় লোক যারা আছেন তারা সবাই মনোযোগ দিয়ে শোনেন, আমি কি বলি ফলো করেন। ভাল লাগলে পাশে থাকেন, আর না হইলে সমস্যা নাই, যার যার বাজে বাজে সে করবো। আমি কিছু অনেকের অনেক জানা অজানা কথা বলবো। আমার কথা হইল কোনটা, এই যে কিশোর কিশোরী শিক্ষক শিক্ষার্থী সংবর্ধনা দিয়া, হ্যাঁ, আওয়ামী লীগ হটাইবে, বিএনপি হটাইবে, জামাত হটাইবে, কে আসবে? একজন তো আসবে, ভালো কথা, আসুক, এতে কোনো আমাদের কোনো আপত্তি নাই, ঠিক আছে? মানে আমার প্রশ্ন হচ্ছে কোনটা, এই যে কোঠা আন্দোলন, মানুষ মরতাছে, কারে কে চিনতাছে, কারে কে মারতাছে কোনো বুঝতেছি না। আমরা আগে দেখছি মানুষ চিন্না একজন একজন অপরাধ করলে গিয়ে তারা গিয়ে মারে বা জগাদারি করে, এরকম হয়ে থাকে। জগাদারি করা ঠিক না, কথা কি হয়ে থাকে চিন না। মানে এই যে কোঠা আন্দোলন নিয়ে সরকার বিরোধী, মানে কি জনগণ বিরোধী, সরকার বিরোধী, জনগণ বিরোধী। বঙ্গবন্ধুর পোশাক কিনলে বঙ্গবন্ধুর না, আর বঙ্গবন্ধুর চাকরিজীবী হইলে বঙ্গবন্ধুর চাকরিজীবী না, এটি সবই ইবলিসের বাচ্চা। আমি একটু এইভাবে কথা বলি, বাচ্চা, ইবলিসের বাচ্চা। কিরকম? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যার যার দল করুক, এতে কোনো আমার আপত্তি নাই। মানে আমার আপত্তি হয়েছে কোনটা, এই যে কোটা সংস্কার আন্দোলনে মনে করেন যে মিছিল সমাবেশ, কিশোর কিশোরী শিক্ষার্থী, বড় ছোট, ভার্সিটি, ইউনিভার্সিটি, হাই স্কুল, কলেজ, হ্যাঁ, এগুলি কি শুধু খালি বিরোধী পার্টির লোক? ওই এগুলি কি সব বিরোধী পার্টির লোক? ইম্পসিবল, সরি, এটি সব বিরোধী পার্টির লোক না। এগুলি আওয়ামী লীগের লোক আছে, আওয়ামী লীগের শিক্ষার্থী আছে, বিএনপির শিক্ষার্থী আছে, জামাতের শিক্ষার্থী আছে। তারা এখন আওয়ামী লীগ সরকার প্লাস জনগণ কিভাবে হটাইব জানি, তার জন্য শিক্ষামন্ত্রীরা জন্য দায়ী। কেন? আমি আমার আমি 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 কলেজ করুম, আমার কলেজের টিচার, সরকারের আইন যেটা মধ্যে থাকুক, সরকারের আইনের সংবিধান মতন আমি থাকুম, সরকারের আইনের পক্ষে আমি থাকুম, সরকারের আইন যে রুল করবো এর থেকে কঠিন থাকুম। আমি যদি কলেজ করি, ঠিক আছে, ওই কলেজের মধ্যে কোনো শিক্ষক, কোনো দুর্নীতিবাজ, কোনো রাজনীতিবাজ, কোনো পলিটিক্স থাকতে পারবে না। সে যত বড়ই আমার আপন লোক হোক আর ফরক। এখন আন্দোলনের মধ্যে এন বলে আওয়ামী লীগের শিক্ষার্থী আছে, বিএনপির শিক্ষার্থী আছে, জামাতের শিক্ষার্থী আছে, বিভিন্ন পেশাজীবীর শিক্ষার্থী আছে। আমরা বিভিন্ন পেশাজীবীর শিক্ষার্থীকে মনে হয় যে স্কুল মাদ্রাসা দিয়ে লেখাপড়া করাই আপনারা এই দেশের মানুষে কারে কি হুয়ার করতে পারবেন। আপনার কাছে কোনো কিছু আশা ভরসা নাই। মানে আপনাকে পতন হয়েছে কোনটা জানেন নেই, আপনাকে পতন হয়েছে এই যে আওয়ামী লীগ বিএনপি জামাত শিক্ষার্থী নিয়ে মনে করেন যে আপনারা স্কুলের মধ্যে মনে করেন যে ফোলাভাইন লাগাই দিচ্ছে, কিশোর কিশোরী। অনে আর আব্বা লাগে না, আব্বার অনেক চাইয়া চাইয়া খালি তামাশায় হাসে।
আব্বারা কি তামাশা, মানে এই দূরে দূরে বাচ্চারা যদি মনে করেন মারামারি লাগে, একটা কলেজের শিক্ষার্থী যদি মারামারি লাগে, তে তো ছেলের বয়স, তার লগে তো যুদ্ধ করা আমার পক্ষে সম্ভব হতো না। ঠিক আছে, তাহলে এন আমার লোকও আছে, বিএনপির লোক আছে, জামাতের লোক আছে, রেউনের ফুটকি ফেজের ফুটকি দেখতে গেলে একই, বুঝলি? লবণ, আমরা যে ভাত খাই, লবণ তরকারি খাই, লবণ আর হচ্ছে সাগরের লোনা পানির সুবাস পেলে একই, বুঝলি? তাইলে আপনারা এই যে দেশ চালাইতেছে সশস্ত্র বাহিনী, বেতন নিতেছে, খাইতেছে, সরকার অর্ডার দিতেছে, এমনি এমনি করেন, এমনি এমনি করেন। এই সমস্ত সরকারি বেসরকারি লোক দিয়ে দেশ পরিচালনা করা, এই সামনে ভবিষ্যৎ আরো মনে হয় পতন। এটা সামরিক বাহিনী দিতে হইব, সেনাবাহিনী দিতে হইব। সেনাবাহিনীরা দিলে নাকি সাহায্য পাইতো না, আমরা সাহায্যতা করুন কি? আমি সাহায্যতা করুন কি? আমি আমি লীগ করি বা বিএনপি করি, বা একটা তো করতে হইবই আমার। আমি গিয়ে কইরা, আমি যদি মইরা যাই গা, হ্যাঁ, আমার রেসপন্সিবিলিটি কে নিব? এই যে শিক্ষার্থীরা মরতাছে, এর কোনো হিসাব আছে? কেন হিসাব নাই? এটা অজ্ঞাত মরা। একটু আগে বললাম, মানুষ, আমি যদি একজনের আঘাত করি, আমার দুঃখ দেয়, আমি তারা সিন না মারুন। মানে এই যে মনে হয় যে আউলা চক্কর মারামারি করতেছে, কারে কে মারে, কারে কে ধরে, কারে কে ছাড়ে, এমন তো কেউ যায় দেখতো, কেউ যায় হাসতো, কেউ যায় তালি বাজাইতো, আবার কিছু আছে বিপক্ষের লোক, খেলা তো বৃত্তি মনে হয় খুশি হই, লাগাই দিছে আর কি আগুন। তাহলে আগুন লাগাই দিছে নাকি নিজের ঘরে আগুন লাগছে, অনেক দেখেন ফুটকি ফাঁসা। এই জন্যই কইছি, আওয়ামী লীগ, বিএনপি, জামাত এই সমাজের মায়েরে সুদেন। আমার বিচার কে করব? থানার বিচার কে করব? চেয়ারম্যানের বিচার কে করব? ওই বিচার, অভিযোগ, এনের মধ্যে কত ফুঙ্গির ভিতরে আইছে বাড়িঘর কইরা, জানি বাড়িঘরের মালিক হয়েছে, নতুন পুরান টেহাওয়ালা মালিক হয়েছে। ঠিক আছে, ওই মাদার সুদারা বুঝুই না, সুদারা তারা নিজের বিচারটা নিজে করলে কতটুক ফায়দা, আর অন্যের কাছে গেলে কতটুক লস। সুদের ভিতরে রাজনীতি করে, রাজনীতি কইরা 4 তলা বিল্ডিং এর মালিকে বাসা যদি কোনো অপরাধ হয়, ওই অপরাধ উন্মুক্ত করতে মনে করেন যে থানা পুলিশের কাছে যাইব না, আশেপাশে সমাজের লোকের কাছেও কোনো বুদ্ধি পরামর্শ নিব না। কি করব? হ্যাঁ, ওই তার বাপ আছে, হ্যালো, আমার বাসায় গন্ডগোল লাগছে, এনার স্বপনে আছে, এনার মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এগুলি আমার চোদনের সময় নাই। তাইলে কি করলো? রিক্সার ড্রাইভার লয়ে এলো, বকারি লয়ে এলো। ওই সমস্ত বাড়িওয়ালার মায়েরে শোধেন। বাড়িওয়ালা যে বাড়ি করছে, আমি যে বাড়িটা করছি, ভুল মানুষেরই হয়। আমি ভুলে হয়তো উল্টাপাল্টা বাড়া হয়ে যায়, তার মানুষের ভিতরে কেউই বারোশে যায় না। আমি যদি বাড়ি করে থাকি আর বাড়ি ভাড়া দেয়, আমি তো মানুষটা চিনালাম থানার থেকে বেশি আগে। এই মাদারসাদারা কি রে জানেননি? এই মাদারসাদারা বাড়ি করে আমারে দেখা, বাড়ি করে উমরে দেখা, হুমুক কমিশনার দেখা, হুমুক মেম্বারের দেখা, নাম বেচা খায়, চুরি করবো, তে হেনয় আমগুলোকে নাম বেছে, আমগো 54 বছর বয়স, হেন আমগুলোকে নাম বেছে, মনে কালকায় আমগতে জায়গা সম্পত্তি কিন না, আমগতে কাইছে ঘুমাইবো শান্তি, মানে আমগো ফুটকিতে আঙ্গুল। সরকারের অপচয় করতেছে, আওয়ামী লীগের লোক, বিএনপির লোক, আওয়ামী লীগের লোক চাকরি করলো, যে আওয়ামী লীগের লোক সবাই যে চুরি করে এমনও কথা না, ভালো মন্দ কিছু আছে, বুঝলি? তবে খারাপটাই বেশি, পসিবল খারাপটাই বেশি, বুঝলি? তো যাই হোক, আমার জনসভার মধ্যে কখনো মনে করেন যে আমার বক্তব্য দেওয়ার লাভ নাই, হ্যাঁ, অভ্যাস নাই, বুঝলি? আমি রয়্যাল ফ্যামিলির লোক, ঠিক আছে, আল্লাহ আমার মনে করেন যে এইভাবে রাখছে। তো যাই হোক, সবারই সহায়তা আছে, ভালো মন্দ। আমার বাড়ি এই দেশ, আমার বালামন্দ মানুষ সবই আমার দেশের মানুষ, মাই রজা হিরো আসা একটা গল্প করতে ছোটবেলায়। ঠিক আছে, তো এখন আপনারা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এগুলির স্টুডেন্ট, শিক্ষার্থী, এগুলি সবই কেউই করতেছে গড়ে অপরাধ,
উল্টাপাল্টা কেউ করতেছে বাহিরে, কেউ করতেছে জনসমাবেশে, কেউ করতেছে দলে, টাকার বিনিময়ে। আমার দিনে না কোনো নেতা পত্র কয়না বলে সব তুমি আইও আমার যুদ্ধ করাই কইতো না। আমি তো বড় বাস দিয়ে দিম আইলে দুর্নীতিবাস। আমার করবো দুর্নীতিবাস। আমার মনের ইচ্ছা মতন আমি যাবো, না হলে আমি না যাবো। ওই গতকালকার মিছিল দেখছি গেছি, হ্যাঁ, আমার কেউ দায়িত্ব নেয় নাই। আবার কিছু কিছু আশেপাশে তো কইতেছে কয় হাতে গেল কেন, আমি গেছি মরতাম, আমি গেছি চাইতাম। আমার শত্রু নাই এই দেশে, কারো কারো শত্রু নাই। শত্রু মেকিং করে, তৈয়ার করে। তো শিক্ষার্থী যারা 2024 মনে করেন সংবর্ধনা দিচ্ছে বিজ্ঞাপন টিজ্ঞাপন লাগাইয়া, ওইগুলিতে মনে করেন আন্তর্জাতিকভাবে মনে করেন যে তাকে অপমান করতে হবে। আমার যতটুকু মেধা আছে আমি আপনাকে সম্মুখে বললাম। আপনারা যারা সুশীল সমাজ আছেন, সুশীল সমাজ নাই, সুশীল সমাজ ওদের বাদ, সুশীল সমাজের বাংলাদেশ মায়েরা চোদেন। আই এম আব্দুল রহিম, রফিকুল ইসলামের ছেলে, কৃষকের ছেলে, ঠিক আছে, শিক্ষিত মূর্খ কৃষকের ছেলে, ঠিক আছে। আমি তাইলে বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি প্লাস সমাজের মায়েরা চোদেন। আমার বিচার, আমি যদি কর্তারি করুম, আমি যার লগে লাগে বাদী বিবাদী কর্তাটা করবো, আশেপাশে যদি মিলাই দিতে দিব, আর নাই তাহলে থানায় ডাইরেক্ট। সম্ভব? সম্ভব হলে আইন প্রয়োগ করেন, হ্যাঁ। আর না হইলে উইদাউট এই সমস্ত রাজনীতি বাদ দিয়া, হ্যাঁ, সেনাবাহিনীর দরকার নাই, গণতন্ত্র দরকার নাই, বুঝলি, আমরা রাজতন্ত্র কায়েম করেন, ইসলামের সংবিধান। আমি ইসলাম পড়তে জানি না। আমার রিমান্ডে দিল 68,000 মানুষ, আমার রিমান্ডে দিল, আমি মনে করছি কি ইসলাম আমি পড়তাম না, লেখতেও পারতাম না। মানে আমি ইসলাম পোস্ট করতেছি, আমার এই ব্যাখ্যা বুঝাইতে হইব। আপনাদের সাথে আমার ইসলামের পোস্টগুলা আমার ঠিক আছে কিনা পড়ার লগে, আপনাকে যে পড়তেছেন আমি যে ভুল ধরতাছি, বুঝলি, পড়ালেখা করলে মনে করেন যে কোনো কেউ দেশ চালায় না, বুঝলি। আমি কি অনেক বই দেখা কইতাছি? বই দেখা কি শোনা পড়বো স্কুলে? একটা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী যদি 10,000 টাকা যদি মনে করেন যে ভর্তি করতে লাগে, ফিস ফুস দেখাইয়া বকায়া বিল টিল ফরালে না করি, অ্যাডভান্স বিল টিল দেখা 10,000 টাকা জীবন বাঁচায় কইয়া, হ্যাঁ, চোর ধরা গাইয়া, তাহলে এই দেশটা কই আছে? এগুলি স্কুল কমিটির লোক আছে, জানে না, সভাপতি আছে, কথা বুঝছেননি? এগুলি স্থানীয় লোকেরা দেশটা চালাইতেছে না এই জায়গার মধ্যে। এই দেশে কুমিল্লাতে আইতেছে, টাঙ্গাইলতে আইতেছে, বরিশালতে আইতেছে, এই দেশের এই দেশে আইতেছে। তাকে বাবার ক্ষমতা আছে, যদি স্থানীয় লোক যদি রাজনীতি করে, যদি এই সমস্ত যদি কার্যকলাপ যদি মনে করেন যে বৃদ্ধি না করে। আইন সবার জন্য সমান। আইন বাপ মা ভাই বোন, ওই যে একটা কথা মাঝে মধ্যে কিছু লোকে কয় আর কি, কয় সফল, কয় যদি সত্য কথা বলতে যাই, আমার মা বাপ বউ যে ফলাফল আমি শত্রুই তৈব। বাস্তব এইরকমই চলছে এখন। তো এই জন্য কইছি, সত্য কথা বললে যদি আমার মা বাপ বউ ফলাফাইন জি প্রত্যাহার করতে হয়, ওই রকম বউ জি ফলাফাইনের মায়েরা শোধেন 68,000 বাংলার মধ্যে কতই জানে না, তার দাঁত মাছ জানে না, কোনটায় গিয়া ব্রাশ মারবো, কোনটায় গিয়া এই কান খাই যাইব, কোনটায় গিয়া মনে করেন যে নাকের পানি ফালাইব, কোনটায় গিয়া কপ দিব, কোনটায় ফাঁক দিব, হ্যাঁ, ওই সমস্ত মনে করেন যে সাধারণত উপদেশে জানে না, সুদীর খালি গিরতারে ফরতে পারে, ফরাটা বুঝে পালা। ওরা যে নাকি ফরতারে না, হ্যাঁ, যদি এসপি সাহেব হয়, ডিসি সাহেব হয়, আরবি ফরতে না পারলে হ্যাঁ কাছে বলদ, উঠতেন না বলার কাছে হ্যাঁ বলদ, হ্যাঁ ওক ডিসি ওক এসপি হ্যাঁ কাছে হ্যাঁ বড়, তার কাছে তে ছোট। তাইলে ইয়া ইসলাম মানতে, বুঝলি, আমনের কইলে মনে করেন যে এই কোরআন শরীফ পড়তে হইব না, কোরআন শরীফ সবাই পড়তে হইব, এমন কোনো ইয়া নাই, উল্লেখ নাই, ঠিক আছে। কোরআন শরীফ পড়তে হইবে এমন কোনো, হ্যাঁ, আমি কোরআন শরীফ পড়তে না, আমার মাঝে মাঝে সৌদিরা কয় বাঙালিরা এই আইতাছি, কিছু কিছু সময় কয়
কইতাছে আব্দুল রহিম তুমি কোরআন সবাই কইতাছে কোরআন শরীফ পড়ো। আমি কি আমার কোরআন শরীফ মারলো পারতাম না, আমার বুঝা কেমনে বালা কেমনে কেমনে সোজা হাইসপারে। আমি আমার মাথা ধরে না আরবি, এই আরবি আমার মাথা ধরে না, কিন্তু আরবি আমি ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি। কেন ভালোবাসি? আমার যদি তুই কইয়া দেস যে আব্দুল রহিম এটা হারাম হালাল, এইটাই আমার মনে কর লেয়া করা, ঠিক আছে? আমি আরবি পড়তারি না, আরবি লেখতারি না, আরবি লাইনে লেখাপড়া করি নাই। এখন আমি আরবিতে পোস্ট করি, এটা টিপ দিলে ওটা জ্বলে, ওটা টিপ দিলে সেটা জ্বলে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন, বুঝা নিয়েন। আমি লিখ বিএনপি জামাত, হ্যাঁ স্টুডেন্ট, এগুলি গড় লকডাউন দেন, বুঝলি? আগে গড়ের পরিবারের পাকিং পাকিং ঠিক করেন। আমি বিয়া করুন বউ দেখা, আমার বউ সোদা লইব ভাই দেখা, খালাতো ভাই দেখা, মামাতো ভাই দেখা। শিক্ষার্থীর অভিভাবকের হুদা যদি মনে করেন যে স্কুল মাদ্রাসার বাপ মা হয়, এমন স্কুল মাদ্রাসার মায়েরা সুদিও না আমি। যার সভ্যতা নাই তার মায়ের আমি সুদি। যে স্কুলের সভ্যতা নাই, যে স্কুলের মনে করেন যে সম্মান নাই, যে স্কুলের ইজ্জত নাই, যে স্কুলের অফিস আদালতের মনে করেন যে ইয়া নাই, ইজ্জত নাই, বুঝলি? ওই অফিসারের মায়ের আমি সুদি। এটা সৌদি আরব বলতাছি, এটা বাংলাদেশ না, বাংলাদেশের লোক। আই এম আব্দুল রহিম, রয়্যাল সৌদি নেভেল ফোর্স, ঠিক আছে? হরজত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনুসরণে বলতাছি। ওই অফিসারের মায়ের আমি সুদি। বড় অফিসার ঠিক থাকলে ছোট অফিসারের অপরাধ করবো কেমনে? আমার যদি দায়িত্ব দেয় একটা জায়গার মধ্যে, হ্যাঁ, আমি যদি দায়িত্ব পালন করি, বুঝলি? আর ওই সমস্ত আইনের সংবিধান যদি সরকার বহাল রাখে, বুঝলি? কেন সরকার বহাল রাখতে গেলে আরেক দলে বাধা দেয়। সব ডিটে রিমান্ডে দেন। একটা স্টক সরকারি চাকরিজীবী জনগণের অধিকার যে আছে, যার যে গাবলা আছে, নেতা, কলেজে হইলে নেতা, বিএ পাস করে নেতা, আমি 6 ক্লাস করে নেতা হইতারি না, হ্যাঁ কলেজে হইলে নেতা হইয়া হ্যাঁ মনে করেন ডিফেন্সের লোক 6 ক্লাসের থেকে চুরি করবো? তার মায়ের আমি সুদি, এই দেশ ওয়েলকাম। তার মায়ের আমি সুদি, ওয়েলকাম। আমি 6 ক্লাসের ডিফেন্সের লোক, 9 ক্লাসের আছে, 10 ক্লাসের আছে, প্রত্যেক ইয়া এই শ্রেণীর আছে শিক্ষিত মূর্খ ডিফেন্সের লোক আছে। এই ডিফেন্সের লোক ফোনদানের লেগে তোমরা নিলে হেওয়া করো, আনো সুদ্দা মিদা আনবো এই স্কুল মাত্র সাইডে সব আগুন লেগে ঘোরেন ভালো ছিল। রয়্যাল সিনেভেল ফোর্স ওয়েলকাম সি ট্রান্সলেশন মিলিটারি আব্দুল রহিম পাবলিক অ্যান্ড মিলিটারি ফান্ড আখের। হোয়াট ইজ দিস? আখের। দিস ইজ দ্য প্লেস, মাই হোম, মাই এই ফাদারের গ্র্যান্ডফাদার হোম, ঠিক আছে? বুঝ জানি আর কি করছি। সালাম আলাইকুম।